ট্রফি হওয়ার পরেই হবে সচিব সভাপতি বলেছিলেন, কিন্তু দেখা গেল ম্যাচটা 43 দিন পর দেওয়া হলো। এই ম্যাচটা এই যে ডায়মন্ড হারবার ইস্টবেঙ্গলের খেতাব নির্ধারক ম্যাচ বলেছিল সন্তোষ ট্রফি শেষ হয়ে গেলেই দেওয়া হবে, কিন্তু আমরা দেখা গেলাম কোনো অজ্ঞাত কারণে আমি শুনলাম যে জানুয়ারি মাসের টাইম ছিল এই খেলাটা হওয়া, এবং সব ক্লাবই রাজি ছিল খেলা করার, কিন্তু কি কারণে হলো না এটা আমাকে খুব আশ্চর্য লেগেছে। আমি যখন এই খেলাটা বন্ধ হয়েছিল তখনই আমি বলেছিলাম আপনাদের মাধ্যমে যে ওদের উচিত, তিনটে ক্লাবের তো বাকি আছে, মোহামেডান, ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার, তিনজনকে ডাকায়, ভাই তোমরা তিনজনে মিলে আলোচনা করে ডেট ঠিক করো। তিনজনে মিলে আলোচনা করে ডেট ঠিক করতো, সেই ডেটে আইপিএল খেলা দিত, খেলা সুন্দরভাবে শেষ হচ্ছে। আলোচনার মাধ্যমে ডেটগুলো বার করতেই পারতো। একটা ডেট পাঠাচ্ছে, ও চিঠি দিয়ে দিচ্ছে আমি খেলবো না, আবার চিঠি দিচ্ছে, ডেট পাঠাচ্ছে, এই মানেটা কি? তো পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন আমি কোথাও আগে কোনোদিন আইপিএলে দেখিনি। ডায়মন্ড হারবারের তরফ থেকে একটা অভিযোগ করেছে যে 6 থেকে 10ই ফেব্রুয়ারির মধ্যে টাইমটা ছিল, তখন ইস্টবেঙ্গলের এক কর্তা শহরে না থাকার জন্য সেই সময় আইএফএর তরফ থেকে ওই ম্যাচটা দেওয়া হয়নি, যখন তাদের খেলার সময় ছিল। আকাশ ব্যানার্জি নিজেই ভাইস প্রেসিডেন্ট নিজেই বলেছেন যে শীর্ষকর্তা কলকাতায় থাকবে না বলে আমরা ম্যাচ দিতে পারবো না, এটা আইএফএ জানাচ্ছে ডায়মন্ড হারবারকে। ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা এই পদটা আমি যতদূর জানি একজনের জন্যই আছে, অন্য কারোর ক্ষেত্রে শীর্ষকর্তা ব্যবহার হয় না, কারণ প্রত্যেকের তো পদ আছে। তো শীর্ষকর্তা না থাকলে খেলা হবে না। শীর্ষকর্তা তো নিশ্চয়ই মাঠে খেলেন না, অন্য কোথাও খেলেন কিনা আমি জানি না, এটা হাস্যস্কর, বোকা বোকা, এগুলো বোকা বোকা। বিতর্ক নিয়ে আপনার কোনো মতামত? যে সঞ্জীব গোয়েঙ্কা না, ওটা দুজনের ছিল, আপনি মনে হয় দেখেননি। সঞ্জীব গোয়েঙ্কা, দেবাশিস দত্ত, তো এবং ওদের উচিত ছিল ওদের ক্লাবের তরফ থেকে প্রতিবাদ হওয়া। জরিমানারও ব্যাপার হয়েছে, তো এফএসডিএল করবেই, এটা তো জরিমানা তো এফএসডিএল করেছে, হবেই, এটাই হওয়া স্বাভাবিক। যে ক্লাব এখন আর খেলে চ্যাম্পিয়ন হতে পারে না, তাদের কারণ খুব যদি টুর্নামেন্ট বা ট্রফি দরকার হয়, তাহলে তো আইএফএ কারা যেন বলেছিল যে রেফারি কেনাবেচা করে আমরা ট্রফি জিতি, এ তো দেখি অ্যাসোসিয়েশনকেই সাথে নিয়ে নিচ্ছে। আমি বলছি না যে কেনাবেচা হয়েছে, কিন্তু যে অ্যাসোসিয়েশন বেচারারা ট্রফি পাচ্ছে না বলে ট্রফি পাওয়ার জন্য এই মরণপণ চেষ্টা, মানে কখনো মিটিং করে রাতারাতি তাদেরকে পয়েন্ট দিয়ে দিচ্ছে, আবার চাপে পড়ে সেই পয়েন্ট ফেরত দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এইবারে কলকাতা লিগের নাম হওয়া উচিত ওয়াক ওভার লিগ, যে ওয়াক ওভারের সাহায্যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়। আমি কালকেও বলেছি, মোহনবাগান হলে আজকে আমি ডায়মন্ড হারবারের কাছে আমি বসে বলতাম যে আপনি কবে খেলতে চান, আপনারা জবে খেলতে চান, আমরা তবেই আপনাদের সঙ্গে। আপনার কথা রেস ধরেই বলি, তিনটে দল খেতাবি দৌড় ছিল। আমরা সুপার 6-এ দেখলাম ইস্টবেঙ্গল ভবানীপুর ম্যাচটাও হলো না, ভবানীপুর ম্যাচটা 29 সেপ্টেম্বর নির্ধারিত ছিল, হঠাৎ স্থগিত হয়ে যায়, তারপর ভবানীপুর টিম তুলে নেয়। আমরা সবাই জানি ভবানীপুরের প্লেয়াররা আই লিগ খেলতে চলে যেত 1 অক্টোবর থেকে। এবং ডায়মন্ড হারবার দুটো ম্যাচ ভাইটাল দল যারা গায়ে গায়ে ছিল তাদের সাথেই খেলতে হলো না ইস্টবেঙ্গলকে, ওয়াক ওভার হয়ে গেছে। এবার তো দেখা যাচ্ছে যে কটা ম্যাচ কে খেলেছে সেটাই বোঝা যাচ্ছে না, কেউ খেলেছে, কেউ খেলেনি, কেউ উইথড্র করে নিয়েছে, কেউ ওয়াক ওভার দিয়ে দিয়েছে। কাল যেদিন বাংলার সম্বর্ধনা হলো, আমাদের ক্রীড়ামন্ত্রী আমাকে বললেন যে এটা আছে যে মোহনবাগান যেন এবার থেকে কলকাতার একটু গুরুত্ব দেয়। তো আমার অরূপবাবুকে আপনাদের মাধ্যমে আবেদন, আমি অরূপদাকে বলবো, দরকার পড়লে আমি চিঠি দেবো। দেখুন, এই সম্পূর্ণ আজকে বাংলার যতটুকু আইপিএল চলছে তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব যদি কেউ পায়, তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমি যতদূর জানি সরকার 70 থেকে 80 লক্ষ টাকা আইএফএকে দিচ্ছে, এবং সেই টাকা দিয়ে কি হচ্ছে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এগুলো দেখা উচিত। এই যে টাকা এইভাবে নয়চয় হচ্ছে, কোনো লিগ এইরকম অবস্থা, বাংলার ফুটবলে এরকম অবস্থা, আজকে সন্তোষ ট্রফি একটা জিতে গিয়ে সেটাই ভাবছে যে সর্বশেষ হয়ে গেল বাংলার ফুটবলের শেষে, সেটা তো ঠিক না। মাননীয় মুখ্যমন্ত্রী এদের চাকরির ব্যবস্থা করে দিলেন, কিন্তু আজকে আইপিএল কর্মকর্তারা যেরকম হাস্যস্কর একটা লিগ চালালো, তার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার খুব হাসি পাচ্ছে। এবং কোনো বিশেষ ক্লাব, আমার কিছু এখনই আমার একজন মেম্বাররা বসছিল, কিছু সমর্থকরা আমার কাছে এসেছিল, তাদের আমার কাছে দাবি হচ্ছে আপনি মিষ্টি কিনে মিষ্টি পাঠান।
তখন আমি বললাম যে আমি আর ওদেরকে ছোট করতে পারবো না, এই ট্রফিতে মিষ্টি পাঠানো যায় না, সেটা ওদেরকে অপমান করা হবে। তাদের বক্তব্য হচ্ছে ওরা যখন কোনো ক্লাব জেতে ওরা তাদেরকে মিষ্টি পাঠায়, আপনি ওরা এত বড় চ্যাম্পিয়ন হলে আপনি মিষ্টি পাঠান। আমি বললাম সেটা আমি পাঠাতে পারবো না, সেটা সেই ক্লাবটাকে অপমান করা হবে। এরকম চ্যাম্পিয়নশিপের কোনো মূল্য হয় না, মানে কোনো মিষ্টি যাচ্ছে না মোহনবাগানের তরফ থেকে, যাচ্ছে না। কারণ এটাকে আমি মনে করি এটাকে তাকে আরো বেশি অত বড় একটা ক্লাবকে অপমান করা হবে যদি মিষ্টি পাঠানো। আপনি ওই বললেন যে অরূপ বিশ্বাসের ক্রীড়ামন্ত্রী যখন এসেছিলেন আপনি বলেছিলেন যে যদি সব বঙ্গ সন্তান খেলানো হয় তাহলে কলকাতা লিগ খেলবে। তার প্রত্যুত্তরেই পরের দিন আইএফএ সচিব একটা জায়গায় বক্তব্য রেখেছিলেন যে মোহনবাগান এখন বলছে যে সব বঙ্গ সন্তান খেলালে কলকাতা লিগ খেলবে, তারাই আগে বলে একসময় মিটিংয়ে তাদের এক কর্তা বলেছিলেন যে বঙ্গ সন্তান মাত্র 2 জন খেললে তবেই কলকাতা লিগ খেলবো, তখন কেন তারা এই সব বঙ্গ সন্তান খেলালে রাজি হলো? আমি যতদূর জানি যে সে একজন অফিসিয়াল যিনি বলেছেন, আইএফএর যদি কোনো অফিসিয়াল কোনো বক্তব্য রাখি আর আইএফএর সচিব যদি বক্তব্য রাখে তার নিশ্চয়ই তফাৎ আছে। এবং যে কোম্পানি আছে তার আমি ডিরেক্টর, আর ওদের যিনি বক্তব্য রেখেছিলেন তখন কোন পরিস্থিতিতে মনমান আমাদের মধ্যে আলোচনা হয়েছে বাংলার ফুটবলকে বাঁচানোর একমাত্র এটাই রাস্তা যে বাঙালি ফুটবলার মানে বাঙালি মানে কি সান অফ দ্য সয়েল খেলানো উচিত। এবং আমি আরেকটা প্রস্তাবও দিয়েছি, অলরেডি আমার লিখিত প্রস্তাব আছে যে বাংলা লিগ করা, সারা এই কলকাতা লিগ থেকে বেরিয়ে গিয়ে মালদা, বীরভূম, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এদেরকে খেলোয়াড়ের মধ্যে নিয়ে আসে, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কারণ তবেই কিন্তু সারা বাংলার ফুটবলের উন্নয়ন হবে যদি বাংলা লিগ করা হয়। সেদিকে এদের কোনো চিন্তাভাবনাই নেই, এরা এখানে বসে সন্তুষ্ট হবে, কী হবে তার কী করে উদযাপন হবে সেই চিন্তা নেই, সেইটাই চেষ্টা, আর কিছু কিন্তু নেই। আর সন্তুষ্ট হবে এত বছরে একবার এসছে, যেটা আগে বাংলার জল ভাত ছিল। আমরা গত 3 বছরেই যদি ধরেন আমরা প্রথমবার আইএসএল কাপ, তারপরে আইএসএল শিল্ড, আবার এবছর আইএসএল শিল্ড হতে চলেছে। আমরা এইভাবে সাফল্য বিচার করি, আমরা একটা নিয়ে এরকম নাচাগানা করি না।